বাবা গো আমার নবীকে সামান পত্র দিলেন, ব্যবসাতে যাচ্ছেন আমার নবী। তবে খাদিজাতুল কুবরা ভাবছেন এত দূরের রাস্তা পাঠাবো, যদি হারিয়ে যাই। তো দুটা মেয়েকে দিলেন, একটার নাম ছিল খাজিমা আর একটা ছিল মারসাইরা পুরাতন গোলাম। দুইজনকে বলছেন ও খাজিমা একটা কথা শুনে নাও, এই যে আলামিন তোমার সঙ্গে যাচ্ছে, তবে তোমরা রাস্তা ধরে চলে যাও, আর রাস্তার মধ্যে যদি কোনো কিছু দেখতে পাও তবে আমাকে এসে বলিও। তবে খাজিমা একটা কথা মনে রাখিও, এই আলামিন যদি কোনো কষ্ট পাই তোমরা সঙ্গে সঙ্গে পাশে থাকিও, তোমরা কোনো মতে কষ্ট দিও না। ওই দুইটা মেয়ে বলছে না ও গো আমার মালিকিনী খাদিজা, তুমি চিন্তা করো না, এ আলামিনের সঙ্গে আমরা যত দূর পর্যন্ত যাব আমরা কষ্ট সহ্য করিব, আমরা আলামিনকে কোনো কষ্ট হতে দিব না, আমরা সাথে করে নিয়ে যাব, কোনো কষ্ট দিব না। ঠিক আছে যাও, তোমরা নিয়ে যাচ্ছ যাও। তবে ওই দুইটা মেয়ে আমার নবীকে নিয়েছেন বাবা, আর চলে যাচ্ছেন বন্ধুরা ওই ব্যবসাতে। কোন রাস্তাতে যাচ্ছেন বন্ধুরা? যেমন চাচার সঙ্গে যে রাস্তাতে গিয়েছিলেন ওই রাস্তাতে যাচ্ছেন। বলুন বন্ধুরা তখন আমার নবীর বয়স কত ছিল? আমার নবীর বয়স কত ছিল? ভুলে যাচ্ছেন নাকি আপনারা? আর মা খাদিজাতুল কুবরার বয়স কত ছিল? 40 বছর। তো যখন মাল নিয়ে দুটা মেয়ের সঙ্গে যাচ্ছেন, চলে যাচ্ছেন বাবা গো, ওই দুইটা মেয়ে বলছেন ও গো আলামিন আর আমরা চলতে পারি না, একটু গাছের তলাতে আরাম করে নিব, একটু পরে আমরা চলতে লাগবো। ও যুবক বন্ধুরা, আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে বসেছেন বাবা, আর ওই দুইটা মেয়ে একটা গাছের তলাতে বসেছেন। যেমনই নবী পাক ওই গাছের তলাতে বসেছেন বাবা, ওই গাছের তলাতে বসা দেখে একজন আল্লাহওয়ালা রাগেব বলছেন ওরে তোরা কে আছিস রে, দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আর ওই গাছের তলাতে যিনি বসে আছে তিনাদের নিমন্ত্রণ করে আসো। একবার চাচার সঙ্গে নিমন্ত্রণ পেল, এবার দুটা মেয়ের সঙ্গে আবার নিমন্ত্রণ, একটা লোক চলে আসলো। হ্যাঁ গো আপনাদের বোধহয় মালিক আছে, দুটা মেয়ে বলছে এখন আমরাই আছি। কোথায়? বলে মুলকে সাহেব বলে যাওয়ার আগে ওই যে রাহিব আপনাদের নিমন্ত্রণ করেছেন, খাওয়া দাওয়া করে যাবে। ঠিক আছে। ইনারা দুইজন বলছেন ও গো আলামিন যখন নিমন্ত্রণ করেছে তবে খালি হাতে যাব না, চলুন তাড়াতাড়ি করে যাব আর দুটা খাওয়া দাওয়া করে নিব। বাবা গো এবার আমার নবী পাক ওই দুইটা মেয়েকে নিয়ে রাঘবের দরবারে চলে গেছেন বাবা। যেমনই গেছেন বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, যেমনই খাওয়া দাওয়া হইল গো রাঘব বলছেন ও মেয়েরা শোনো, এই ছেলেটাকে নিয়ে কোথায় যাবেন? বললো যাব মুলকে শামা। বলে খবরদার যেও না। বললো কেন? বলো এই জন্য যেও না, এই ছেলেকে যদি মুলকে শাম নিয়ে যাও তবে জিন্দা ঘুরে আসবে না। কে বললো কেন? বলে এই জন্য আসবে না, এই ছেলেটা সাধারণ ছেলে নয়, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। ওই দুইটা মেয়ে বলছেন ওগো রাহেব ইনি যে নবী হবে আপনি কি করে বুঝতে পারলেন? আমরা এত দূর থেকে আসলাম, আমরা বুঝতে পারলাম না, আপনি কি করে বুঝলেন? ওই রাহেব একখানা পুরানা কিতাব বার করে নিয়েছেন বাবা, আর বলছেন মেয়েরা শোনো, এই যে আমাদের ধর্মের কিতাবে লেখা আছে এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল। আমাদের ধর্মের কিতাবে লেখা আছে ওই গাছের তলাতে কেউ যেতে পারে না, কোন পশু পাখি যেতে পারে না। ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। ওই গাছের তলাতে কেউ যেতে পারে না, যে যাবে তিনি হবে শেষ জামানার নবী। ওই দুইটা মেয়ে ভয় পেয়ে গেল যে আলামিনকে নিয়ে যাব,
যদি কিছু হয়ে যায় রাস্তার মধ্যে তবে খাদিজাকে কি উত্তর দিব? না, নিয়ে যাওয়া যাবে না। তো আবার বুসরা শহরে কিনা বেচা করে বাড়ির দিকে ফিরছেন বাবা। আর ওই দিকের ঘটনা শুনেন, ধ্যান আমার দিকে রাখেন ভাই। এই দুটা মেয়ে আমার নবীকে নিয়ে গেলেন না, অর্ধেক রাস্তা থেকে কিন্তু বাড়ি যাচ্ছেন। আর ওই দিকে মা খাদিজা বাবা গো শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? স্বপ্ন দেখছেন মা, আকাশের চন্দ্র সূর্য নেমে ওই খাদিজাতুল কুবরার আঙিনায় চলে আসলো। আঙিনা বলে না কি বলে আপনাদের ভাষায়? ওই যে বাড়ির ভিতরে যেটা থাকে, আপনারা ভাষা বুঝতে পারছেন তো না? অসুবিধা হয়েছে? অসুবিধা হয় না তো? মাশাআল্লাহ। আর আশা করি আমার টুটা ফুটা ভাষা তো সবাই বুঝতে পারবেন। তাহলে একবার গোটা মাজমা বলে দিন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। পিছনে যারা আছে ওরা কিন্তু সুবহানাল্লাহ বলে না ভাই। আপনারা এরকম থাকলে কাজ চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ওই যে আঙিনায় সূর্যর চন্দ্র নেমে চলে আসলো, খাদিজাতুল কুবরার ঘুমটা ভাঙলো। মা খাদিজা চিন্তা করছেন, এত সুন্দর স্বপ্ন আমি জীবনে দেখিনি। এত সুন্দর স্বপ্ন, মা বোনেরা যদি সুন্দর স্বপ্ন দেখে তো মনটা এমনিতে ভালো লাগবে। আজকাল আমার মা বোনেরা, আপনারা কি জীবনে সুন্দর স্বপ্ন দেখেছেন ভাই? স্বপ্ন দেখেছেন সুন্দর? কেমন করে দেখবে? সারাদিনে 100টা কথা মিথ্যা কথা, সারাদিন বিড়ি বানবে। তো জীবনে দেখবে নামাজ রোজা কুণ্ঠে গেল, ঢুঁড়ে পাওয়া যাবে না। তো স্বপ্ন জীবনে সত্যি দেখে। আমরা স্বপ্ন দেখব ঘুমিয়ে আছি, মনে হচ্ছে কলকাতার রসগোল্লা খাচ্ছি। ঘুমটা যখন ভাঙছে দেখছি বিছানার চাদর কেমড়ে বসে আছি। ওরকম হয় না? মনে হয় কলকাতায় পালসারে ঘুরে বেড়াইছে। ঘুম ভাঙছে তো বিছানার তলে গড়াগড়ি করছে। কেমন করে হবে আমাদের স্বপ্ন সত্য ভাই? 100টা কথার মধ্যে 99টা কথায় তোমার মা বহিনেরা মিথ্যা বলে। মা বহিনেরা না, আপনারা বেশি বলছেন। যদি খালি মা ফোন করে, স্বামী গো আপনি কোথায় আছেন? আছে হামরুলেতে, বলছে আছি পাকুড়ে। বলছেন ফোনে তো দুনিয়ার মিথ্যা। তো কেমন করে হবে? মা খাদিজাতুল কুবরা যখন স্বপ্ন দেখলেন, মনটা একদম কেমন হয়ে গেল। আল্লাহ, এত সুন্দর স্বপ্ন আমি জীবনে দেখিনি, আর মানেটা কি হবে? তখনকার টাইমে একজন বিখ্যাত আলিম ছিল, উনার চাচাতো ভাই যার নাম ছিল ওয়ারকা বিন নাওফেল। উনি আরবি ভাষাকে কি বলে, সিরিয়ানি ভাষাকে আরবিতে তরজমা করতেন। উনার কাছে পৌঁছে গেল, দাদা গো, দাদা একটা কথা বলবো। বলে কি হইল? বলছেন দাদা গো, আজকে এমনই একটা সুন্দর স্বপ্ন দেখেছি, আর মানেটা জানতে আসলাম, আপনি তাড়া করে মানে বইলা দেন। ওয়ারকা বিন নাওফেল বলছে, তোমার স্বপ্ন তো আগে বলবে, তাহলে না মানে বলবো। মা খাদিজা নিজের স্বপ্নটা বলছেন, দাদা আমি শুয়ে আছি, স্বপ্ন দেখছি আকাশ থেকে চন্দ্র সূর্য নেমে আমার আঙিনায় চলে আসলো, আসমান থেকে আঙিনায় চলে আসলো। আর স্বপ্নটা মানে কি হবে? যেমন এই কথা বলা, ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হেসে গেলেন। জোরে বলেন। একটু মুস্কি মেরে হেসে গেলেন। তো মা খাদিজাতুল কুবরা বলছে, আমি টেনশন করছি, আর মানে কি হবে? আপনি হাসছেন কেন? ওয়ারকা বিন নাওফেল বলছেন, খাদিজা তোমার স্বপ্নর মানে খুবই সুন্দর। আচ্ছা কি সুন্দর একটু বলেন তো, আমার মন মানে না, একটু বলেন চট করে। বলছেন, খাদিজা তোমার স্বপ্ন যদি সত্য হয়, তোমার আর একটা বিয়ে হবে। আচ্ছা বলুন তো, তখন খাদিজাতুল কুবরার বয়স কত ছিল ভাই? জোরে বলেন, কত বছর? 40 বছর। কটা সন্তান হারা? 4টা। কটা স্বামী হারা? 2টা। বাবা গো, তো মা খাদিজাতুল কুবরা বলছেন, ভাই আপনার কি মাথা খারাপ?
আপনি স্বপ্নর মানে এমন বলছেন এটা জিন্দেগিতে হবে না। বলে কেন? বলে আমি 4টা সন্তান হারিয়েছি, 2টা স্বামী হারিয়েছে, আমার বয়স হলো এখন 40 বছর, আমি জীবন আর বিয়ে করব? জীবনটা এমনিতে পার করব? ওই ওয়ারকাবি নফেল বলছেন, খাদিজা তোমার 2টা বিয়ে হয়েছিল, 2টা সাধারণ ছেলে ছিল, এবার তোমার সঙ্গে যার বিয়ে হবে তিনি হবে খোদার নূরে তৈরি, খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রসূল, খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রসূল। ও ভয় করি না জাহান্নামে, আগুন ডরাই নবীর নামের, সে আগুন হবে ফল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। ও নবী আমার পাকা কান্ডরে শত হালে ছাড়বে তোরি রে, তাহে তো বসে আরাম গো করে হবে না নেকের সমতল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। একবার মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা খাদিজাকে বলছেন, বহিন খাদিজা তোমার সঙ্গে যার বিয়ে হবে তিনি হবে খোদার নূরে তৈরি। খাদিজা তোমার সঙ্গে যার বিয়ে হবে সেটা সাধারণ ছেলে হবে না, তিনি হবে খোদার নূরে তৈরি। মা খাদিজার দিল বলছে, বিয়ে তো করতাম না যদি খোদার নূরে তৈরি হয়, তবে বিয়ে করে নিব। বিয়ে তো করতাম না, যদি খোদার নূরে তৈরি হয় তাহলে আর ছাড়া যাবে? জীবনে ছাড়বো না। কিন্তু মা খাদিজা চিন্তা করছেন, যিনি তো খোদার নূরে তৈরি, ওই ছেলের মতন কেউ নাই, তবে ওই ছেলে তো আমারই মাল নিয়ে মুলকে শাম গেছে, কখন আসবে জানি না। আসলে নবী মুলকে শাম যায়নি, অর্ধেক রাস্তা থেকে চলে আসছে। মা খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল। বাবা গো, হাতে চিরুনি নিয়েছেন, চুল মোবারকা বড় বড় ছিল, একবার চিরুনি আঁচড়াচ্ছেন, একবার ছাদের ওপরে যাচ্ছেন, আবার আঁচড়াচ্ছেন, একবার ছাদের ওপরে গিয়ে রাস্তা দেখছেন নবী কখন আসবে। একদিনের ঘটনা, যেমনই ছাদে গিয়ে দেখেছেন বাবা আমার নবীর ওপরে নজর পড়ে গেল। জোরে বলুন, আমার নবীর ওপরে নজর পড়ে গেল। মা খাদিজাতুল কুবরা চটচট করে নিচে চলে আসলো। যেমনই নিচে এসেছেন সুন্দর পোশাক পরে আমার নবীর সামনে, আমার নবী বলছেন, ও গো খাদিজা, এই যে তোমার ব্যবসা করে আসলাম, আমাকে টাকা দাও, আমি বাড়ি যাব। মা খাদিজা বলছেন, ও গো আলামিন একটু দাঁড়িয়ে যাও। কিন্তু খাদিজা ভাবছেন, আমার বয়স হলো 40 বছর, 4টা সন্তান হারা, 2টা স্বামী হারা, আমি বিহার কথা কেমন করে বলবো? নবীর বয়স কোথায় 25, আর আমার বয়স কোথায় 40 বছর, তো বিয়ের কথাটা কেমন করে বলবো? ই খাদিজাতুল কুবরা বলছেন, না বললেও তো চলবে না, আমার মন মানছে না। বলছেন, ও গো আলামিন, আপনাকে একটা কথা বলবো। আচ্ছা কি কথা বলো? আবার বলছেন, ও গো আলামিন, একটা আপনাকে কথা বলবো। বাবা বুকটা ফুটে
কিন্তু মুখটা ফুটে না। আমার নবী বলছেন খাদিজা কি বলবে তাড়াতাড়ি বলো। আবার বলছেন ও গো আলামিন একটা কথা বলবো। বাবা বিয়ের কথা বলতে পারলেন না, একটা অন্য কথা বললেন। বলছেন ও গো আলামিন আপনি যে উঠে চেপে ব্যবসাতে গিয়েছিলেন ওই উটটা অন্যজনকে ব্যবহার করতে দিব না, এমনিতে আপনাকে পুরস্কার দিয়ে দিলাম। আপনাকে এমনিতে দিয়ে দিলাম। আমার নবী উঠলিলেন আর নিয়ে বাড়ি চলে গেলেন। বাবা গো মা খাদিজাতুল কুবরার মনটার মানে না, বিহার কথা কাকে বলবো, কেমন করে বলবো। বাবা ঘটক তৈরি করলো। ঘটক, ঘটক বুঝলেন তো, যারা বিয়ের কাজ লাগায় ওরাকে কি কহে? ঘটক বলে। আপনাদের ভাষায় ঘটকই বলে নাকি? আর ঘটকের এত আদর যত্ন হয় রে ভাই, ওইদিকে ও লাট্টু লুঙ্গি, এদিকে ও লাট্টু লুঙ্গি। হাই রে সম্মান, জামাইয়ের চাইতে ঘটকের বেশি সম্মান। হ্যাঁ, যদি বিহা লাগিয়ে দিলে ও আর চারিদিক থেকে ভরে গেল। তো খাদিজাতুল কুবরা চিন্তা করছে আমাকে ঘটক তৈরি করতে হবে, না ঘটক তৈরি করলে কাজ হবে না। তো একটা মেয়েকে ডাকছেন, কাকে জানেন? একটা মেয়ে কাজ করে, ওই মেয়েটার নাম লিখছেন নাফিসা। বলছে নাফিসা রে একটা কাজ কর না। বলে কি কাজ? বলে একটু জানা আমার বিয়ের প্রস্তাবটা ওই আলামিনের সঙ্গে আবু তালেবকে একটু বলে আসো না। নাফিসা বলছে আমাকে বেতন দিলেও ভালো, না দিলেও ভালো, তোমার বিহার প্রস্তাব নিয়ে যাব, হয়তো জিন্দা ঘুরে আসবো না। এখন 40 বছরের মেয়ের সঙ্গে কি বলে 25 বছরের ছেলের সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যা আমি জান মারবো, মইরা গেলেও যাব না। না খাদিজা বলছে নাফিসা রে যদি আজকে তুই বিয়েটা লাগিয়ে দিতে পারিস তোকে তোকে দাসের জায়গাতে রাখবো না, তোকে আমি আজাদ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নাফিসা বলল আমার দরকার নেই, আমাকে বেতনের চাকরি দেন, তাও না দেন বাড়ি চলে যাবো। তোমার বিহার কথা যদি আমি বইলে দিই আবু তালেবকে, আমার গলাতে গ্যারেন্টি তারওয়ারি চালাইবে। বলে তুমি কাজ কাম পাওনি, একটা 40 বছরের মেয়ের সঙ্গে আমার 25 বছরের ভাতিজা, যে ভাতিজা এখন কুমারা, বিয়ে হয়নি, শাদী হয়নি, আর তার সঙ্গে বিয়ে নিয়ে এসছো, চল তোকে দুনিয়া থেকে উড়িয়ে দিই। আমি যাব না। তো খাদিজা যখন বারবার বলছে, নাফিসা মনে মনে ভাবছে একবার গিয়ে তো দেখি, একবার ট্রাই করে দেখি, যদি রেগে গেছে তাহলে পালিয়ে চলে আসবো। যাই। নাফিসা চলে গেছে, আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেছে, বলছেন চাঁদ হুজুর আপনাকে একটা কথা বলবো। আবু তালেব বলছে কি কথা বলো। নাফিসা চিন্তা করছে সাহস হইবে কি হবে না, কেমন করে বলবো, যদি বলাতে যদি রেগে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। আবার বলছেন ও হুজুর একটা কথা বলবো। বলে কি কথা বলো তাড়াতাড়ি। আবার বলছে হুজুর আপনাকে একটা কথা বলবো, মানে বলতে পারছে না ভয়ে, বইলে যদি নারাজ হয়ে যায়। বলে নাফিসা বলবো না, কি বলছো? আবার বলছে হুজুর আপনাকে একটা কথা বলতে পারছে না ভয়ে, বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। আবু তালেব বলছে চট করে বলো কি বলবে। নাফিসা বলার আগে পিছনে ঘুরে ঘুরে দেখছে কোনো গুলকি আছে কিনা। গুলকি বুঝলেন তো? গুলকি কি বলছে ওটা আপনাদের ভাষায়? ওই যে দুখানা বাড়ি দিলাম আর মধ্যখানে যে 1 ইঞ্চি 1 ফিট করে ছাড়ে, ওইটাকে কি কহে? গুল্লি। আপনাদের ভাষা আর আমাদের ভাষায় মানে একই আছে আর কি, একটু উল্টা পাল্টা হইতে পারে। তো গল্লি বলে, কেউ বলে গল্লি, কেউ বলে গুলকি, কেউ বলে গাল্লি, মানে অনেক রকম ভাষা আছে। তো নাফিসা ঘুরে ঘুরে দেখছে যে কোনো গল্লি আছে কিনা। যদি আবু তালেব রেগে যায় তো ভাগার কোনো রাস্তা আছে কিনা, ভাগতে তো হবে, তার আগে পজিশন তৈরি করছে। দেখছে গল্লি তো মেলায় আছে, যদি রেগে যায় উড়ে গেল। আবু তালেব বলছে নাফিসা শুধু একটা কথা কি বলবে বলো। নাফিসা বাবা গো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, চিন্তা করছে আল্লাহ বইলে দিব, যদি ভাগার আগে যদি তারওয়ারি মেরে দেয়
তাহলে তো আমি ঠিক না। ই চিন্তা ভাবনা করছে আল্লাহ কই তো কই কি আবু তালিব তো গ্যারেন্টি আমাকে মার্ডার করবেই করবে, যে তুমি কাজ কাম পাওনি 40 বছরের মেয়ের সাথে আমার ভাতিজার বিয়ের কথা তুমি আমাকে বলতে এসছো, বলবো কি বলবো না, আর না বললে তো উপায় নেই, আইসি যখন বলতে তো হবে। নাফিস একটু শক্ত করে দাঁড়িয়েছে আর ভাবছে এবার বলে দিই, সাহস নিয়ে এবার বলতে শুরু করেছে। বলছেন হুজুর গো আপনাকে একটা কথা বলবো। বললো কি কথা? বলছেন হুজুর গো ওই যে খাদিজার সঙ্গে আপনার ভাতিজার বিয়ের প্রস্তাব এনেছে, যেমন এই কথা বলতে নাই আবু তালেব মাথায় হাত দিয়েছে আর বলছেন নাফিসা তোমার কি ব্রেনের তার কেটে গেছে? বললো কেন? বলো আমার এত গরিব ভাতিজা আর খাদিজার এত মান সম্পত্তি আছে, এত মালের মালিকিনি, ওই কি বলে এত ধনী ব্যক্তি হইয়া আমার ভাতিজাকে বিয়ে করবে, এটা আমার বিশ্বাস হয় না। নাফিসা বাড়কা করে নিঃশ্বাস নিয়েছে, তার মানে রাজি। আবু তালেব বলছে নাফিসা তোর কি মাথা খারাপ? বলে কেন? বলে আমার এত গরিব ভাতিজা আর ওই এত টাকাওয়ালি খাদিজা আমার গরিব ভাতিজাকে বিয়ে করবে, এটা আমার বিশ্বাস হয় না। নাফিসা চিন্তা করছে জান তো বেঁচেছে। আবু তালেব রাজি। আবু তালেব বলছে নাফিসা রে আমি তো রাজি আছি, তবে একবার আমার আরো তো ভাইয়ের আছে তারাকে জানতে হবে, তারাকে জানবে। ইনারাকে জানছেন ইনারা বাবা গো, কিন্তু ওইদিকে খাদিজার দিল আর মানে না, ওইদিকে চিন্তা করছে নাফিসা কি হইল তো হইল কি, হইল তো হইল কি, দিল মানছে না বাবা গো। এই জন্য তো কবি লিখেছেন দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন, দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন, কে মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল। জোরে বলুন। কে মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনী আর দন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনী আর দন, কে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনেহগার উম্মতের আপন জন, আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন, আরো জোরে বলুন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল ও মায়ার জালাতন, দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল ও মায়ার জালাতন, ও দেখে তাহার
বিলালকে দিলেন মুক্তি আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ হায়রে মা খাদিজা ওইদিকে মনটা মানে না আবু তালে বলছে নাফিসা যাও তোমার মালিকিনী খাদিজাকে বলে দাও আমি বিয়েতে রাজি এবার নাফিসা গিয়ে যেমন খাদিজাতুল কুবরাকে বলেছেন বাবা ও যুবক বন্ধুরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো অত্যন্ত খুশি হয়ে গেল আবু তালেব আমার নবীকে ডাকলেন বাবা গো খাদিজাতুল কুবরার কথা বললেন আমার নবী একই বাক্যে রাজি হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো ভাই আজকাল যদি কোন বাপ নিজের বেটাকে বলে হ্যাঁ রে বেটা তোর বিয়ে দিচ্ছি একটা 40 বছরের মেয়ের সঙ্গে তুই কি রাজি আছিস ওই বেটা কি বলবে তার বাড়ি বাহির করে আগে বাপের গলা কাটবে কাজ কাম পাওনি একটা 40 বছরের মেয়ের সঙ্গে আমি বিয়ে করব আগে বাপকে মার্ডার করবে তাহলে বিয়ের কথা কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন আমার নবী জানে আমার চাচা যেটা করবে সেটা ভালো করবে কখনো খারাপ চাইবে না আমার নবী রাজি হয়ে গেলেন বাবা গো আবু তালিব সবাইকে জানলেন সবাই রাজি হয়ে গেল সবাই যখন রাজি হয়ে গেল বাবা ও যুবকেরা ওগো আমার মা বোনেরা আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর মা খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর চারটা সন্তান হারা মা দুটা স্বামী হারা ওই নবী মুস্তাফার 25 বছর বয়সে মা খাদিজাতুল কুবরার বাবা বিয়ে হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ মা খাদিজাতুল কুবরার সঙ্গে 25 বছর বয়সে আমার নবীর বিয়ে হয়ে গেল বাবা গো এই যে আমার নবীর বিয়ে হইল এখান থেকে ঘর সংসার আমার নবীর সঙ্গে প্রথম বিবি খাদিজার সঙ্গে ঘর সংসার শুরু হয়ে গেল বাবা গো তবে আমার নবী পাক কি করেছিলেন মা খাদিজাতুল কুবরার এত মাল সম্পত্তি ছিল আমার নবী একটা একটা করে সমস্ত মাল সম্পত্তিকে দান করে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী পাক কেমন ছিলেন বাবা যত মালগুলো ছিল সমস্ত মালকে আমার নবী একটা একটা করে সবকে দান করে দিয়েছিলেন বাবা গো বাড়িতে খাওয়ার মতো কিছু ছিল না আহা একটু ধ্যান দেন ভাই বাড়িতে কোনো খাবার না একদিন আমার নবী বলছেন খাদিজা আমাকে কিছু খাবার থাকলে আমাকে দাও মা খাদিজাতুল কুবরা চিন্তা করছেন আল্লাহ বাড়িতে কোনো খাবার নেই আমার নবীর হাতখানা ধরেছেন বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ আপনি এত দান করেছেন আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই আমার নবী বুকে ব্যথা নিয়ে চোখে পানি নিয়ে বলছেন খাদিজা আছে তাও আলহামদুলিল্লাহ না আছে তাও আলহামদুলিল্লাহ আমার নবী কাঁদতে কাঁদতে যেন বাবা চলে গেছেন পাহাড়ের গুহাতে আল্লাহর ইবাদত করছেন কিন্তু হাজার হইল প্রথম বিবি খাদিজা আমার নবীকে এতটা ভালোবেসেছেন বাবা বাড়িতে মনটা মানে না হায় রে খাদিজা যেন জোর জোর করে কাঁদতে লেগেছেন মা খাদিজাতুল কুবরা কাঁদছেন আমার স্বামী আমার মাথার তাজ আমার কাছে খাবার চাইলো আমি দিতে পারলাম না কারা বলবে যারা সব থেকে বেশি স্বামীকে ভালোবাসে তাদের দিল খান মানবে না মা খাদিজাতুল কুবরা কাঁদতে কাঁদতে চিন্তা করছেন আল্লাহ আমার স্বামী খাবার চাইলো আমি দিতে পারলাম না
আল্লাহ গো আমি বাড়িতেও থাকবো না। মা খাদিজাতুল কুবরা বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বাবা যেমনই বেরিয়ে গেছেন মা কাঁদতে কাঁদতে বিশাল বড় একটা জঙ্গলে পৌঁছে গেছেন। মা খাদিজাতুল কুবরা একটু ওপরে তাকিয়ে দেখেছেন একটা গাছে একটা সুন্দর ফল দেখতে পেল। মা খাদিজা চিন্তা করছেন আল্লাহ আমি এই ফলটা পারবো, আমার স্বামী আমার মাথার তাজের জন্য আমি ফলটাকে নিয়ে যাব। যেমনই খাদিজা ওই ফলটাকে পাড়তে গিয়েছে না বাবা, হাইরে মা খাদিজার নরম হাতখানা একটু কাঁটাতে আঁচড়ে গেল আর ঝরঝর করে রক্ত চালু হয়ে গেল। মা খাদিজার রক্তকে রক্ত মনে করলেন না, ফলটাকে ছিঁড়ে সুন্দর করে ধুয়ে বাবা দুই টুকরা করে সুন্দর করে আমার নবীর সামনে হাজির হয়ে গেল। বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একবার মাথাটা তুলে না। আমার নবী যেমনই মাথাটা তুলেছেন খাদিজার দিকে নজর পড়ে গেল। ওরে খাদিজা বলো তুমি কেন এসেছো বলো। মা খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি না খেয়ে এসেছেন তাই আমার মনটা ভালো করে না, আমি আপনার কাছে আসলাম ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য কিছু খাবার নিয়ে আসলাম। আমার নবী যেমনই মাথাটা তুলে দেখেছেন বলছেন খাদিজা আচ্ছা বলো তুমি আমার কাছে কি নিয়ে এসো। বলছেন নবী গো এই যে আপনার জন্য ফলটা নিয়ে এসেছি। আমার যেমনই আমার নবী ফলটাকে নিতে যাবে খাদিজার হাত দিয়ে দেখছে যেন টস টস করে রক্ত। আমার নবী মা খাদিজাকে বলছেন খাদিজা বলো তোমার হাত দিয়ে কেন রক্ত ঝরে। বলছেন নবী গো আপনার জন্য ফলটা পাড়তে গিয়ে আমার হাতে কাঁটা লেগে গেছে, আমি কাঁটাকে কাঁটা মনে করি না, শুধু আপনাকে ভালোবাসি। আমার নবী কাঁদতে কাঁদতে খাদিজার হাত কানা ধরে বলছেন খাদিজা রে আজকে তুমি স্বামীর হকটা আদায় করেছো, আজকে তুমি স্বামীর হকটা আদায় করেছো। তবে খাদিজা একটা কথা তোমাকে আমি বলে দিলাম, আমার জন্য তুমি কত কষ্ট করেছো খাদিজা, আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, আমার জন্য তুমি হাত দিয়ে রক্ত বইয়েছো। খাদিজা রে যাও যাও আজ থেকে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বাবা গো মা খাদিজাতুল কুবরা আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার কষ্ট দেখতে পারবো না, আমি আপনার দুঃখ দেখতে পারবো না, আপনার জন্য ফলটা নিয়ে আসলাম, আপনি সুন্দর করে ফলটাকে খান। আমার দয়ার নবী মুস্তাফা ওই ফলটাকে নিয়ে বাবা বিসমিল্লাহ বলে খেলে না। ও যুবক বন্ধুরা ও গো মা বোনেরা একটা কথা বলবো মা মা খাদিজাতুল কুবরা আমার নবীকে এতটা ভালোবেসেছেন বন্ধুরা, স্বামীকে কখনো কষ্ট দিতেন না। তবে একটা কথা যেই দিন আমার নবী পাক বাড়ি ঢুকতেন একটা ডাক মারতেন খাদিজা দরজা খুলে দিতেন। কেমন করে দরজা খুলতেন বাবা, আমার নবী যখন বাইরে থাকতেন মা খাদিজা বিছানায় পিঠ পর্যন্ত লাগাতেন না, বিছানায় পিঠটা লাগাতেন না। খাদিজা ভাবছেন আল্লাহ যদি আমি ঘুমিয়ে যাই আর নবী যদি আমাকে ডাকে তবে বেয়াদব হয়ে যাবে, এই জন্য ওই খাদিজা বাবা গো চোখটা খোলা রেখে দরজায় দাঁড়িয়ে থাকতেন। নবী যেমনই একবার ডাক দিতেন আম্মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিতেন। বাবা কতটা স্বামীকে ভালোবেসে আজকাল বন্ধুরা স্বামী স্ত্রীতে দুনিয়ার ঝগড়া থামে না, আজকাল স্বামী স্ত্রীতে দুনিয়ার ঝগড়া থামে না। কি হলো ভাই? আচ্ছা যারা আছেন দাঁড়িয়ে তাদেরকে বলবো ভাই এদিকে একটু বসেন, হ্যাঁ প্রশাসনের কাজ প্রশাসন ওনাদেরকে করতে দেন। আপনারা যারা আছেন যারা কমিটি আছেন তাদেরকে বলবো একটু চলে আসেন ভাই,
একটু সামনে এসে আপনারা বসেন। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, স্বামী গো, ওগো আমার মাথার তাজ, আমি কষ্ট করব কিন্তু আপনাকে কোনোদিন একটুও কষ্ট হতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবাজি আজকাল যদি কোনো স্বামী বাড়ি যায় ভাই, রাত্রি 12টায় যদি বাড়ি যায়, তবে বিবিকে মিনিমাম 3 থেকে 4 বার ডাক দিতে হয়। হয় কি হয় না? হয় না? আচ্ছা আপনারা একটা কথা বলেন তো, বাড়ি গিয়ে যারা নিজের বিবিকে সালাম করেন একটু হাত তুলে দেখান তো। হ্যাঁ, ও জানে ওর বিবি মনে খুবই জ্বালাইছে। আচ্ছা বলেন তো ভাই, বাড়িতে গিয়ে নিজের বিবিকে কেটা সালাম করে? একটা হাত তুলে দেখেন তো ভাই, কোনো আছে কেউ? আচ্ছা এটা হইলো। আচ্ছা এখানে এত লোকজন বসে আছেন, যারা যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান। যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলেন। যে মৌলানা সাহেব আমি বিবিকে ভালোবাসি, জীবনে মারিনি, একটু হাত তুলে দেখান। আগে মাগে তো মুশকিল ব্যাপার, হাত তুলেনি মানে সব ভাই মাইরেছে। আর মারবে না তো কি করবে বলেন? কত রকম করে পাকুড় থেকে আর মুর্শিদাবাদ থেকে খাসতে আসলেন, বাজার করে নিয়ে আসলেন, বিবি 1 গ্লাস পানি দাও, লিয়া খেয়ে নাও। তো মার খাবে না তো কি খাবে ভাই? খবরদার। তবে একটা কথা বলবো বাপ, স্বামী স্ত্রীতে মোহব্বত করা আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীতে একই থালাতে বসে খাওয়া আমার নবীর সুন্নাত। এই যুবকেরা, বিবিকে কখনো কষ্ট দিবেন না, বিবিকে কখনো দুঃখ দিবেন না। কারণ যাকে 3 কথার বাঁধনে আপনি নিজের বিবিকে নিয়ে এসেছেন, তাকে কখনো কষ্ট দিবেন না। কারণ শিক্ষা দিয়ে গেছেন আমার নবী। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? আমার নবীকে একটু কোনোদিন কষ্ট দেননি। কারণ জানেন, মা খাদিজাতুল কুবরা জানে আমার সঙ্গে যার বিয়ে হয়েছে সে সাধারণ ছেলে নয়, যিনি হবে শেষ জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। বাবা গো, মা খাদিজাতুল কুবরা আমার নবীকে নিয়ে আছেন, দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে, এই করে করে আমার নবীর বয়স হয়ে গেল 40 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? জোরে বলুন কয় বছর? জীবনে শুরু করলাম কয় বছর থেকে? 25 বছর থেকে। আর বয়স কত হলো? 40 বছর। আচ্ছা 40 বছর বয়স যখন আমার নবীর, দেখেন ভাই জীবনী তো 3 দিনে কিছু হয় না, কারণ নবীর সিরাত যদি বয়ান করা যায় তো কিছু হয় না। তবু শুনেন, 40 বছর বয়সে আমার নবীর ইসলাম প্রচার শুরু হয়ে যাবে। তবে ভাই আপনাদের ইমানটা তাজা আছে কিনা একটু চলুন মদিনা থেকে ঘুরে আসি ভাই, গোটা মাজমা একটু চলুন মদিনা। যারা যারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান তো ভাই, যারা মদিনা যাবেন একটু হাত তুলেন। মাগে কেউ হাত তুলে না, ভাবছে পয়সা নেই তো কেমন করে যাও। হ্যাঁ ও একলাই যাবে আর কেউ নেই, ও একাই যাবে মদিনা, বাকি কেউ যাবে না। ই ভাবছে টাকা নেই তো কেমন করে যাব। ভাই মদিনা যাওয়ার জন্য টাকা লাগে না, লাগে শুধু দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নাই তার মদিনাও নাই। তো টাকার জন্য যখন যেতে পারি না, তো চবলে স্টেজ থেকে ঘুরে আসি মদিনা। গোটা মাজমা একটু আমার সাথে পড়েন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। দেখিবা এতগুলো আছেন, এরকম করে বললে চলবে? এতগুলো হাড্ডাহাড্ডি ভাই আমার পয়সা আছেন, কেন গো এরকম কেন আছেন? আমরা মালদা থেকে আসি এই জোরে বলবো আর আপনারা চুপ করে থাকবেন? গোটা মাজমা জোরে বলেন। যদি বলাতে গুনাহ হয় আমাকে দিবেন, নেকি যদি হয় আপনারা ভাগ চুপ করে বেটা নিয়েন। পড়ুন গোটা মাজমা আমার সাথে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো আমি যাব মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো
আরো জোরে আমার ভালো আমি যাব মদিনা। উপরে যারা বসে আছেন ভাই আপনারা পড়ছেন না, না আপনারা শুধু ধ্যান করে আছেন যে কখন শেষ দিন জীবনী আসবে যে বৈশাখ মাংস ভাত খাবো, এই নিয়তেই কিছু লোক আছে নাকি? ওই নিয়ত করিয়ে না বাবা, শুনতে এসেছে নবীর মাহফিলে, একটু বলবেন তাহলে বক্তাকেও ভালো লাগবে আর আপনাদেরকে শুনতেও ভালো লাগবে। আর জীবনী শোনাতে যদি ঘুম চলে আসে তাহলে সব বরবাদ হয়ে যাবে। বলুন আমার সঙ্গে, আমার ভালো লাগে না, জোরে আমার ভালো যাব মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো আমি যাব আমার ভালো আমি যাব মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ওগো পাখির মতো থাকতো না উড়ে যাব মদিনা, আমার ভালো জোরে জোরে আমার ভালো আমি যাব আমার ভালো লাগে না, আমি পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা, যারা বলুন পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো আমার ভালো লাগে না, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, এই জীবনী না শুনলে নেকি মিলবে না, আমার ভালো আমার ভালো লাগে না, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন ভাই একটু হাত তুলে দেখাবেন না, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। ওকে কি কোনো জিন ভূতে ধরেছে নাকি? একটা ঠিক আছে ভাই, একটা আছে নামাজের কথা বললাম তো 3 থেকে 4টা হাত তুললো। আচ্ছা একটা কথা বলেন তো, এখানে যারা যারা নিশা পান করে একটু হাত তুলে দেখান। হাত তুলবে ভয়ে, প্রশাসন আছে ধরে নিয়ে চলে যাবেন। চিন্তা করছে হাত তুলে কি ফাঁসবো। হ্যাঁ কিন্তু আমার মা বোনেরা ভালো করে জানে কারা নিশা পান করে, জানে। একটা জিনিস আছে ভাই, নিশা পান যতই করুক যদি প্রশাসন পুলিশকে দেখে নেয় ওর নিশা কিন্তু কেটে। হ্যাঁ একটা গল্প আছে না, একটা নিশাখোর প্রচুর হারে নিশা খেয়েছে ভাই, চলে আসছে ফাঁকা রাস্তা, আপনাদের এলাকা যেমন ফাঁকা, চলে আসছে একটা পুলিশের গাড়ি কিন্তু চলে যাচ্ছে সামনে দিয়ে। ও চিন্তা করছে মাতাল, মাতাল যারা থাকে তালে কিন্তু ওরা ঠিক থাকে, ওয়ার্গের তাল কিন্তু ঠিক থাকে। চলে যাচ্ছে ভাই, চলে যাচ্ছে, সামনে দিক থেকে একটা পুলিশের গাড়ি চলে আসছে। তো ওই পুলিশের গাড়ি চিন্তা করছে হামরুতে কার বাড়ি, কার বাড়িতে যাব, ও তো আসামির বাড়ি চিনহে না। কি হয়েছে ভাই আপনাদের গল্প কেন হচ্ছে? গল্প করিয়েন না ভাই, হ্যাঁ গল্প করিয়েন না। তো উমুকের আসামির বাড়ি যাব তো খুঁজে পাবে না। একটা লোক চিন্তা করছে কাকে জিজ্ঞেস করব, তো যেই লোকটা মাতাল চলে আসে ওই লোকটা চিন্তা করলো যদি এখন পুলিশ ধইরা ফেলে তো 5 হাতে লাদনা মারবে, আর লাদনা মারলেই তো মুশকিল আছে ভাই। এমনও লোক আছে ভাই, এই যুবকের একটা কথা বলবো, ইসলাম ঘরে কি বলে আপনার মুসলমানের ঘরে জন্ম হয়েছেন, নিশা পান করাকে তোবা করে দেন।
কারণ জানেন আপনি নিশা পান করবেন, অজ্ঞান হয়ে পড়ে থাকবেন। কুত্তাকে দেখবেন উঁচা জায়গাতে পেচ্ছাপ করার অভ্যেস আছে। হ্যাঁ, কুত্তাকে দেখবেন উঁচা জায়গাতে পেচ্ছাপ করবেন, উঁচা জায়গাতে। আপনি তো মাতাল হয়ে পড়ে আছেন, মুখটা হাঁ করে। তো তো কুত্তা কি করবে? উঁচা জায়গা দেখে দিবে হালহালিয়ে। মাতালা মানুষ ভাববে আরো দাও, আরো দাও। খবরদার ওই দিকে যে নেবে রাদার। আমি বলবো ভাই, আপনারা মুসলমানের ঘরে জন্ম হয়েছেন, ভালোভাবে চলুন, ভালোভাবে চলুন, কারণ মরণের কোনো গ্যারান্টি নেই। আজ আছেন কাল নেই ভাই। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যারা যারা বসে আছেন ভাই পাঞ্জেগানা নামাজ পড়বেন, জীবনী শুনবেন। আমাকে ডেকেছেন, আমি তো প্রোগ্রাম করব। আপনার এখান থেকে 3 দিন প্রোগ্রাম করে টাকা নিয়ে চলে যাবে। 3 দিন প্রোগ্রাম করে টাকা নিয়ে চলে যাব, কিন্তু আপনাদের শিক্ষাটা কি হইল? আপনাদের শিক্ষাটা কি হইল? আপনি আমাকে টাকা দিলেন, প্রোগ্রাম করে চলে গেলাম, কিন্তু আপনার শিক্ষাটা কি হইল? যদি আপনি নামাজ না পড়েন, তাহলে আপনার জীবনী কইরা কোনো লাভ হবে? এই যে যারা কমিটি আছে, যারা গ্রামের কমিটি আছে, যারা গ্রামের কমিটি, তারা প্রোগ্রাম সাজিয়ে দিল, প্যান্ডেল সাজিয়ে দিল, মৌলানা ডেকে নিল, কিন্তু তারা যদি নামাজই না পড়ে, তাহলে বলুন তো তাদের প্রোগ্রাম কইরা লাভ কি আছে? আর বক্তার প্রোগ্রাম মানে বইলা লাভ কি আছে? এতগুলো লোক আছেন ভাই, কিন্তু নামাজের কথা যখন বললাম তো কেউ তো হাত তুলছেন না, কেউ হাত তুলছেন না। কিন্তু আপনি চিন্তা করেন, আপনি এখানে বসে আছেন, আপনার মরণের ফারিস্তা সব সময় মাথার উপরে ঘুরছে, কার কখন জান কবুজ হবে কেউ বলতে পারে না। আপনি ভাববেন যে না, বয়স্ক যখন হব তখন তো মারা যাব। যুবকে কি মারা যায়? আপনি দেখবেন একটা আমের গাছ পাতাতে দেখবেন যখন হাওয়া বইবে তো কিছু পাকা পাতাগুলোও পড়ে, কিছু কাঁচাগুলোও পড়ে। তো কাঁচার তো বয়স হয়নি, ওটা পড়লো কেন? পাকার বয়স হয়েছে, পড়েছে, কাঁচাটা কেন পড়লো? সেরকম মরণের কোনো বয়স লাগে না। যুবক হোক, মায়ের পেটে থাকতে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। তাহলে বলুন তো ভাই, আপনি নিজের দিলে হাত রাখেন যে আপনি জীবনে লাগিয়েছেন, জালসা লাগিয়েছেন, যদি একটু পরিবর্তন না হন, তাহলে জীবনী করে কোনো লাভ হইবে না। আপনি আলিম ওলামা ডেকেছেন, মসজিদে রেখেছেন, যদি আপনি শিক্ষা না জানেন, আপনি গিয়ে জানেন হুজুর এটা করলে কি হবে, বয়সের কোনো, শিক্ষার কোনো বয়স লাগে না, আপনি অবশ্যই জানবেন ভাই। বন্ধুগণ, আমি যুবক ছেলেরা যারা আছে তাদেরকে একটাই কথা বলবো ব্রাদার, একটাই কথা বলবো ভাই, আপনারা জীবনী শুনছেন, তবে নিজের মনটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করবেন। কারণ যদি আপনার মন পরিবর্তন হয়ে যায়, আপনার দুনিয়া কামিয়াব হয়ে গেল। জালসা শুনে, জীবনী শুনে আপনি এক কান দিয়ে শুনলেন, অন্য কান দিয়ে উড়ালেন, কোনো লাভ হবে না। এ বেরাদার, আমি কেন আমার মতন হাজার হাজার বক্তা আপনার এলাকায় আসবে, এই কথাটি বলবে আপনাকে, কিন্তু আপনি ওই কথাটা যদি না শুনেন ভাই, তাহলে বক্তাকে ডেকে কোনো লাভ হবে না। নামাজের কথা যখন বলবো, আপনি একই চান্সে পাহুল মানের মতন হাত তুলতে হবে। আপনি দেখেছেন ট্রেনে যখন যাবেন, যদি কাউরি কাছে টিকিট না থাকে, তো এখান থেকে যদি কলকাতা যায়, টিকিট না থাকে, তো আর মনটা কেমন করবে? বাপরে, কখন ধরা পড়বো, কখন ধরা পড়বো, করবে কি করবে না? কিন্তু যার কাছে টিকিট থাকবে, ও কিন্তু টিটির সামনে গিয়ে ঘুরবে, ও জানে যে আমার বুকে সাহস আছে, টিকিট আছে, আমাকে ধরবে না। তো আপনি এটুকু কলকাতা যেতে যেতে আপনার ওটা মনে হয়, তো সারা জীবনের জন্য এখান থেকে যে চলে যাবেন, তো ওখানকার জন্য আপনি কি নিচ্ছেন, কোন টিকিট নিয়ে যাবেন? টিকিটের তো প্রয়োজন আছে ভাই। একটু নিজের দিলে হাত রাখবেন, আপনি অবশ্যই পরিবর্তন হয়ে যাবেন। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, একবার মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবাজি, তবে আমার নবীর বিয়ে কমপ্লিট হয়ে গেল। আমার নবীর বয়স কত বললাম? জোরে বলুন, কত বললাম? 40 বছর বয়স। আচ্ছা বলুন তো, সর্বপ্রথম আমার নবীর কালেমা যে পড়েছিল তার নাম কি ছিল গো? বলেন, আপনারা বলেন, সর্বপ্রথম আমার নবীর কালেমা কে পড়েছিলেন ছেলেদের মধ্যে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মেয়েদের মধ্যে কলমা কে পড়েছিলেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ছোটদের মধ্যে কে পড়েছিল? ভুলে গেছি। এগুলা কথা মনে থাকবে না। আসলে কি বলবো ভাই,
কারণ ভালো কথা কাউরি মনে থাকে না। ছোটদের মধ্যে সবচাইতে কলেমা আগে পড়েছিল হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর গোলামদের মধ্যে কে পড়েছিল? গোলামদের মধ্যে পড়েছিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলেন একটা কথা, সর্বপ্রথম যে আবু বকর কালমা পড়লেন আমার নবী, আচ্ছা আমার নবী আবু বকরের কাছে বলতে গিয়েছিলেন না আবু বকর আমার নবীর কাছে এসেছিলেন? কোনটা?